ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব আপার প্রাইমারি উচ্চ প্রাথমিকের শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়ে একটি মামলা হাইকোর্টে রয়েছে এবং হাইকোর্টের সেই মামলার কি আপডেট সেটা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কি হলো এই বিষয়ে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলাটি ছিল। সুপার নিউমেরারি পদ আপনারা জানেন যেটা সৃষ্টি করা হয়েছিল, সেইটা নিয়েই ঝামেলা মূলত। তো আপাতত এই সুপার নিউমেরারি পদে কিন্তু নিয়োগ করা যাবে না, এমনটাই জানিয়ে দিয়েছে আদালত। উচ্চ প্রাথমিক মামলায় রাজ্যের যে আবেদন ছিল সেই আবেদন খারিজ করলো। কি বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। উচ্চ প্রাথমিকে যে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য। 2022 সালের ডিসেম্বর মাসে এই যে শূন্যপদ, যার নাম হচ্ছে সুপার নিউমেরারি পদ, তার উপর কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট 2022 সালে। সেই যে স্থগিতাদেশ সেটা তোলার জন্য কোর্টের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার, কিন্তু সেই আবেদনও কিন্তু এবার খারিজ হয়ে গেল। কি হলো ব্যাপারটা? এখনই এই পদে কোনো নিয়োগ করা যাবে না, এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার অর্থাৎ গতকাল উচ্চ প্রাথমিকের মামলায় সুপার নিউমেরারি পদে নিয়োগের স্থগিতাদেশ জারি করল আদালত। এই শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত যে শূন্যপদ সেই শূন্যপদ তৈরি করে রাজ্য। 2022 সালে এটার উপরে স্থগিতাদেশ হয়। আর এই যে 26,000 চাকরি বাতিল মামলায় যখন সুপার নিউমেরারি পদে নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, তারপরেই রাজ্য হাইকোর্টে এসে আবার আবেদন করে যে যেহেতু সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি তাহলে তাদেরকে ছাড়পত্র দেওয়া হোক যে আমরা এবার তাদেরকে নিয়োগ করব। কিন্তু আদালত তখন, এটা মঙ্গলবার বলেছিল, আদালত তখন বলেছিল যে ঠিক আছে, এটা লিখিত আকারে জমা দিতে হবে। তো লিখিত আকারে জমা দেওয়া হলেও বুধবার আদালত কিন্তু সেই যে সুপার নিউমেরারি পদ সেটাকেই কিন্তু বহাল রাখলো। তো লিখিত আবেদন জমা করেছিল, কিন্তু তারপরেও আদালত বিষয়টি বিবেচনা করে দেখবে, সেই মতোই কিন্তু এই শুনানিতেও ওই পুরনো যে আবেদন সেটা খারিজ করে পুরনো নির্দেশই বহাল রাখা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। তাহলে আপাতত সুপার নিউমেরারি যে পদ সেই পদ সুপ্রিম কোর্ট তাতে কোনো কথা না বললেও হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু এখনই ওই পদে কোনো নিয়োগ করা যাচ্ছে না। অর্থাৎ শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা তাদের কিন্তু এক্ষুনি নিয়োগপত্র হবে না। কবে এই পদ নিয়ে সমস্যা হবে তারপরেই নিয়োগপত্র তারা পাবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।